নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আমাদের সামনে অনুষ্ঠিত যে বার্ষিক পরীক্ষার একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন দেখব এবং আশা করব এই প্রশ্ন থেকে তোমাদের 70% কমন পাবে। তো আমাদের পরীক্ষাটি হবে 100 নম্বরের। তো প্রথমে আমাদের 1 থেকে 25 পর্যন্ত নৈবেত্তিক ও ভিক্ষামূলক প্রশ্ন। এখানে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত তোমাদের অপশন থাকবে এবং 16 থেকে 20 পর্যন্ত কোনো অপশন থাকবে না। তো আর আমি ভিডিওগুলো তোমাদের সরাসরি দেখাবো, তোমরা একটু দেখবে এবং শেষে উত্তরও দেওয়া থাকবে। তো তোমরা যেহেতু বড় হয়ে গেছো, এখানে পড়ে দেওয়ার কিছু নাই, তো আমি তোমাদেরকে শুধু প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা একটু লিখে রাখো। এটা হচ্ছে 1 থেকে 5 নাম্বার প্রশ্ন, আশা করি দেখতে পেরেছো। 6 থেকে 9 নাম্বার প্রশ্ন, একটু ভিডিও তোমরা লিখে রাখো প্রশ্নের উত্তরগুলো, অথবা ভিডিওটা পজ করে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা পরবর্তীতে দেখতে পারো। এরপর আমরা দেখব 10 থেকে 15 নাম্বার পর্যন্ত। 10, 11, 12, 13, 14, 15 এই হচ্ছে 10 থেকে 15 নম্বর পর্যন্ত। আশা করি তোমরা এগুলো দেখতে পেরেছো। এরপরে আমরা যাব আমাদের এক কথায় উত্তরগুলো এখান থেকে এ পর্যন্ত। এবং যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছো আজকের ক্লাসে, সবার প্রতি আহ্বান থাকবে, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো এবং আগে আমার ভিডিওটি দেখেছো এমন কেউ যদি থাকো, তাহলে তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা কমেন্টসে জানাও কে কে এর আগের কোন টপিকসের ভিডিওগুলো দেখেছো। এরপর খ বিভাগে এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এরপরে আমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি চেঞ্জ করে দেব ডিসপ্লে। ওকে, এরপরে এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন আর এটা 8 নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা সংরক্ষণ করতে পেরেছো। এটা তোমাদের সাজেশনমূলক একটি নমুনা প্রশ্ন। এখন আমাদের 1 থেকে যে 25 নাম্বার পর্যন্ত প্রশ্ন ছিল, সেই 25 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো এখানে। এটা একটু ভালো করে তোমরা দেখে নাও। এবং তোমাদের ম্যাথে ভালো নাম্বার তুলতে হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমাদের এর মান অবশ্যই নির্ণয় করতে হবে এবং একের ক্ষতে তোমাদের যে 2 নাম্বার পেতে হলে এক্স এর মান বের করতে হবে এবং 1 নাম্বার হবে তোমাদের সূচকের মান প্রকাশ করতে পারলে। এরপর তোমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো, এখানে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, ধারায় প্রকাশ করে n তম পদের সূত্র লিখতে হবে এবং ধারায় প্রকাশ করতে পারতে হবে। তাহলে 1 নাম্বার এটা করতে পারলে 1, এটা করতে পারলে 2, এটা করতে পারলে 3 এবং 2 এর ক্ষতে যেরকম সময় নির্ণয় করতে পারলে 4 নাম্বার, সরলীকরণ করতে পারলে 3 নাম্বার, সূত্রের প্রয়োজনে মান বসাতে পারলে 2 নাম্বার এবং সমষ্টি সূত্র লিখতে পারলে 1 নাম্বার থাকবে। তো এই ছিল তোমাদের অঙ্কের বা গণিতের নমুনা প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবারকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।